প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কম্পিউটার বেসিক কোর্সে আমাদের হচ্ছে আজকের ক্লাস 10। আমরা 10 নাম্বার ক্লাসে দেখব হচ্ছে আমরা কিভাবে হচ্ছে ফোল্ডারগুলোকে বিভিন্ন আকারে সাজাতে পারি, তারপর হচ্ছে কপি পেস্ট ডিলিট, তারপর হচ্ছে ডিলিট থেকে আবার রিস্টোর করা। এই জিনিসগুলো হচ্ছে আমরা সম্পূর্ণ সুন্দরভাবে দেখব। যে মনে করেন না আপনার কোনো কিছু একটা ডিলিট হয়ে গেল, বাট সেটাকে আমরা কিভাবে উঠাইতে পারি ডিলিট অপশন থেকে, তাই না? সো ভুলে আপনার টাচ লাগে ডিলিট হইতেই পারে, স্বাভাবিক, এটা নর্মাল ইস্যু, এটা হবেই। সো এই ডিলিট অপশন থেকে আপনারা ডিলিট করা জিনিসটাকে আবার কীভাবে উঠাইতে পারি। ওকে, সো এই জিনিসটা হচ্ছে আমরা আজকের ক্লাসে দেখবো। তো আমরা সরাসরি কাজে চলে যাই, আমি এগুলোকে ডিলিট করে দিই। ওকে, সো আমি এগুলোকে হচ্ছে ডিলিট করে রাখি, ডিলিট এগুলোকে সিলেক্ট করে আমি একটু শর্টকাটে ডিলিট করি। ওকে, সো আমি হচ্ছে আজকের মতো আবারও এটাকে একটু ক্লিয়ার করে রাখি। আমি এটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি জাস্ট। ওকে, আমি এটাকে ডিলিট, আমার এখানে অনেকগুলো ফাইল আছে যেগুলো একবারই দরকার নেই আমার। ওকে, সো আমার সম্পূর্ণ খালি হয়ে গেলে রিসাইকেল বেন। সো আমি এখানে হচ্ছে আজকের ক্লাসটা একটু সম্পূর্ণ সবাই ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, অনেক মজা পাবেন। তাহলে আমি ফার্স্ট হচ্ছে আমি কি করব, একটা নিউ থেকে যাব, নিউ থেকে ফোল্ডার নিব। আমি ফোল্ডারটা নিলাম হচ্ছে অল সেকশন, SECTION অল সেকশন নামে একটা ফোল্ডার নিলাম। এই যে অল সেকশন নামে যে একটা ফোল্ডার নিলাম, এটার ভিতরে আমার কি কি রাখবো, আমি রাখবো হচ্ছে এটার ভিতরে একটা ভিডিও রাখবো, অডিও রাখবো, তারপরে মিউজিক। আমার যতগুলো সেকশন আছে আমি সবগুলোর জন্য আলাদা আলাদা ফোল্ডার নিব। আমি ফার্স্ট একটা ফোল্ডার নিব, এটার নাম দিব হচ্ছে আমি ভিডিও। ওকে, আমি ভিডিও নামে একটা ফোল্ডার নিলাম। আমি এটা একটু বড় করলাম। এটাকে বড় কিভাবে করতে হয়, তাই না? এই যে বড়টা আমি বড় ছোট করতেছি, এরকম ঘুরে দিচ্ছি। এটা হচ্ছে আপনার যে মাউস পয়েন্টার, আমি যদি আরেকটু দেখাই, এখান থেকে আমার হচ্ছে ক্লাস টিউটোরিয়াল, কম্পিউটার ক্লাস, স্লাইড শো, এই যে মাউসটা আছে, এই যে মাউসটা আমরা দেখতে পারতেছি। আমি আগে বলছিলাম ঘোরানোর, এখানে একটু দেখেন, এই যে একটা ঘোরানোর বার আছে, এটাকে জাস্ট কন্ট্রোল চেপে ধরে এটাকে হচ্ছে আপনার নিচের দিকে ঘোরাবেন, তাহলে হচ্ছে এটা উপরের দিকে ঘোরালে ছোট হবে, নিচের দিকে ঘোরালে আপনার নিজের দিকে যদি টান দেন ঘোরান তাহলে এটা বড় হবে, আর যখন এটা উপরের দিকে ঘোরাবেন তখন হচ্ছে এটাকে ছোট হবে জাস্ট। ওকে, সো আমরা এতটুকু বুঝলে আমাদের এনাফ। সো আমরা হচ্ছে এটার ভিতরে চলে যাই। অল সেকশন একটা নিলাম হচ্ছে ভিডিও ফাইল, এরপর হচ্ছে আরেকটা নিব হচ্ছে অডিও, AUDIO অডিও। ওকে, এরপরে আমাদের আরেকটা নিব হচ্ছে ইমেজ, IMAG ইমেজ। এরপরে আমাদের আর কি ফাইল নিতে পারি, আমরা হচ্ছে PDF ফাইল নিতে পারি, PGF, এটার দুইটা নাম PPTX PDF, যাই হোক। আমরা কি নিলাম, অডিও, ভিডিও, PDF। আর কি আছে আমাদের, আর হচ্ছে আমাদের আর কিছু নেওয়ার দরকার নেই, ঠিক আছে? আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে আমরা কিভাবে কোনো একটা ফাইলকে কপি করে নিয়ে এসে এই ফাইলের ভিতরে রাখতে পারি। আমি চাইতেছি এখানে কিছু ভিডিও রাখবো এখানে। সো আমি কোথাও থেকে আমার নিজের ভিডিও নিয়ে আসবো একটা। আমি হচ্ছে আমার এখানে একটা PHPর উপরে আমার অনেকগুলো টিউটোরিয়াল তৈরি করা আছে, প্রায় 46টা অলরেডি তৈরি করা হয়ে গেছে। সো আমি এগুলোকে হচ্ছে আমি হচ্ছে এখানে লাস্টেরটাই নিব কপি করে। সো এই লাস্টের ভিডিওটা যদি আমি এখান থেকে PHP এগুলো দরকার নেই, আমার হচ্ছে 3D লোগো, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড আর্টিকেল লোগো ডিজাইন। ওকে, আমি এখান থেকে এগুলো হচ্ছে আমার সম্পূর্ণ অনেক দিন হয়েছে ফোল্ডারটার ভিতরে ঢুকতেছি, তাই একটু লোড নিতেছে। ওকে, আমি জাস্ট এখান থেকে হচ্ছে যে এইটা নিব, এইটাকে কপি করে হচ্ছে আমার এখানে নিব আমার ওই ফোল্ডারের ভিতরে। ওকে, সো আমি যদি এটাকে কপি করে যদি আমার ফোল্ডারের ভিতরে নিতে চাই, সো সেক্ষেত্রে হচ্ছে আমি এটাকে কিভাবে নিতে পারি, তাই তো? সো এইটাকে নেওয়ার জন্য আমার কি করতে হবে, এইটাকে একবার ক্লিক করার পরে এখানে রাইট বাটন ক্লিক করব। এটার কত MB সেটা যদি আমি দেখতে চাই, মাউস পয়েন্টার টেটের উপরে রাখবো, যে সাইজ হচ্ছে 11 MB, 11.5 MB। আইটেম টাইপ, এই যে আইটেম টাইপ মানে এটা সিরিয়াল বাই সিরিয়াল সাজানো আছে। যে শর্ট বাই ভিউতে যাব, ভিউতে হচ্ছে এখানে সব কিছুই সিস্টেম করা আছে। এই যে লার্জ আইকন আছে, এটা সব থেকে বড়, এটা
তারপরে এখানে আমরা আরও কিছু করতে পারি। শর্ট বাইতে যাব, শর্ট বাইতে হচ্ছে আমরা এখানে নান ডেট টাইপ এখানে বিভিন্ন সেকশন আছে, মোর, তারপর হচ্ছে এখানে যাই হোক এগুলো হচ্ছে আমাদের এখন কাজ নেই। এখন হচ্ছে আমরা এটাকে কীভাবে নিতে পারি কপি করে। ওকে, কপি করে নেওয়ার জন্য জাস্ট এটা এখানে ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করবো, এই যে কপি, এখানে একটা অপশন আছে, একটা হচ্ছে কাট আর একটা হচ্ছে কপি। সো আমরা জাস্ট কপি অ্যান্ড কাটটা নিয়ে পরে আলোচনা করতেছি, জাস্ট কপিটাকে শিখি। কপি করলাম, ওকে, কপি করার পরে জাস্ট আমাদের ওই ফোল্ডারটার ভিতরে যাব। ফোল্ডারটা হচ্ছে আমাদের কোথায় নিলাম, ফোল্ডারটা হচ্ছে আমি এখান থেকে আবার একটু ওপেন করি। আমি আগেরটা হচ্ছে আমি এখানে কেটে দিই। ওকে, সো আমি এখানে হচ্ছে ভিডিওর ভিতরে যাবো। ভিডিওর ভিতরে এখন আমি ওই ভিডিওটাকে কীভাবে নিয়ে আসবো, তাই না? ওই ভিডিওটাকে নিয়ে আসার জন্য এখানে রাইট বাটন ক্লিক করবো, এখানে এই যে পেস্ট, PAST, পেস্ট নামে একটা অপশন আছে, এখানে পেস্ট করে দেব। এই যে ভিডিওটা এখানে পেস্ট হয়ে গেল। আমার কি এই যে ভিডিওটা এখানে চলে আসলো, তাই না? এটা হচ্ছে আমার একটা ভিডিও ফাইল। ওকে, সো ভিডিওটা কীভাবে নিয়ে আসলাম, আমি যদি এখন আবারও কপি করি এটাকে, এই যে কপি করলাম, কপি। ওকে, কপি করার পরে আমি এখান থেকে বের হয়ে আমি যদি অডিও ফাইলে যাই, এখান থেকে জাস্ট এখানে হচ্ছে পেস্ট করে দেবো। এই যে আমার এখানেও একটা পেস্ট হয়ে গেল। ওকে, সো আমি এটা Ctrl-Z দিয়ে আমি ব্যাগে যাই, আমি এখানে নিব না। আচ্ছা, আমি এখানে আবারও নিব, পেস্ট করলাম, এখানে চলে আসলো। ওকে, তো এখন হচ্ছে আমি ভিডিওটাকে একবারে কীভাবে নিতে পারি। একবারে যদি নিতে চাই এখান থেকে আমি কিচ্ছু করবো না, এখানে জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করবো, কাট করবো, যে কাট। আমি এখন যদি এখানে এই ইমেজ ফাইলে রাখি ভিডিওটাকে, আমি এখানে জাস্ট পেস্ট করে দিব, এই যে এখানে চলে আসলো, তাই না? এই ভিডিওটাই, কিন্তু আমাদের ভিডিওটা এই ফাইলে আছে, এই ফাইলে আছে, কিন্তু এই ফাইলে কেন নাই? এটার মানে হচ্ছে আমরা কাট করে একবারে নিয়ে আসছি ভিডিওটা, একদম পুরো ফাইলটা সঙ্গে নিয়ে আসছি। এটা কি দ্বিতীয়বার আর কপি হবে না? এটা আমরা বুঝতেই পারলাম যে এটা হচ্ছে কীভাবে কাট অ্যান্ড কপি করা। এটাকে আমি ডিলিট করলাম। ওকে, ডিলিট করার পরে আমি এখন যে কাজটা করবো, আমি একসাথে দুইটা কাজকে একটু একসাথে কমপ্লিট করার চেষ্টা করি। সেটা হচ্ছে আমি এই যে ভিডিওটাকে ডিলিট করে দিলাম, এই যে এখান থেকে একটা ফোল্ডার ছিল ভিডিওর, কিন্তু সেটাকে আমি এখন রিস্টোর করব। আমি ওই যে আমার ভিডিওটা ছিল, এখন ভিডিওটা আমি এখন আবার এখানে নিয়ে আসতে চাই, কিন্তু আমার কিন্তু এখানে ভিডিওটা নাই। আমরা আবারও খেয়াল করি, ভিডিওটা কিন্তু নাই। আমি এখানে কি করব, এখানে তিনটা অপশন আছে, আমি এইসব অপশনগুলোকে একটু দেখে নিই। এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাইজ, এটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাইজ করা, মানে আপনি কোন কোন সাইজের করবেন। এই যে আপনি এখান থেকে টেনে বড় ছোটো করতে পারবেন, এই জন্য এটার নাম হচ্ছে ম্যাক্সিমাইজ। এই যে ম্যাক্সিমাইজ লেখাটা চলে আসতেছে। আর এটার নাম হচ্ছে মিনিমাইজ, আর এটার নাম হচ্ছে ক্লোজ। ঠিক আছে, এটা হচ্ছে ক্লোজ বাটন, এটা হচ্ছে ম্যাক্সিমাইজ, এটা হচ্ছে আমাদের মিনিমাইজ। ওকে, এটার নামও মিনিমাইজ। এই যে এখানে এখন লেখা আসবে কি আমাদের মিনিমাইজ, এই যে রিস্টোর ডাউন। ঠিক আছে, সো আমরা এটাকে মিনিমাইজ করে নেব। মিনিমাইজ করলে এখানে এই যে ফোল্ডারটা আমাদের এখানে ওপেন থাকবে, আমরা যখন এখানে ক্লিক করবো এখান থেকে ওপেন হবে। ওকে, সো আমরা এখানে দেখতেই পারতেছি যে এখানে একটা ভিডিও আছে, এই যে আমাদের কিন্তু ফোল্ডারের উপর থেকে শো করতেছে, কিন্তু এখানে কিন্তু কোনো ভিডিও নাই। সো এখানে যদি আমরা ভিডিওটাকে রিস্টোর করতে চাই, যে রিসাইকেল বিন নামে একটা অপশন আছে, এই যে রিসাইকেল বিন, এটা ঠিক আছে, এটা কিন্তু এতক্ষণ খালি ছিল, বাট এখন কিন্তু এটা ভরা ভরা লাগতেছে, যে আবর্জনায় ভরা। রিসাইকেল বিনের কাজ হচ্ছে ডিলেটগুলো এখানে জমা থাকবে। আমি একটু আগে বলছিলাম যে কিভাবে আমি মনে করেন যে আমি মাত্র কিন্তু একটা ডিলিট করলাম, তাই না? আমি যে ভিডিওটাকে ডিলিট করলাম, এখন এই ভিডিওটাকে আমি চাইতেছি আমার ফোল্ডারের ভিতরে, এই ফোল্ডারটার ভিতরে আবার এটার ভিতরে নিয়ে আসবো। সো এই ফোল্ডারটার ভিতরে যদি আমি আবারও নিয়ে আসতে চাই, তো সেক্ষেত্রে কী করতে হবে, এটার ভিতরে ডবল ক্লিক করব। ক্লিক করার পরে আমি এটাকে বড় করি, বড় করার পরে এই যে এটা আছে, এটাকে কিন্তু আমি এখান থেকে চালাইতে পারবো না, এখানে কিন্তু মাত্র তিনটে অপশন। তো তখন কী করতে হবে, এটার উপরে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে আমি এখানে একটা অপশন পাইতেছি যে রিস্টোর নামে, রিস্টোর। এখান থেকে জাস্ট রিস্টোরে ক্লিক করে দিলেই কিন্তু এই ফোল্ডারটা আবার আমার আগের জায়গায় চলে যায়। আমি আবারও দেখাই, এখানে ডবল ক্লিক করব, নয়তো আমরা এখানে রিস্টোর নামে এখানেও ক্লিক করতে পারি। এই যে রিস্টোর হয়ে গেল, আমার কিন্তু এখন নাই। এই যে রিসাইকেল বিনটা কিন্তু এখন খালি। আমি যদি যাই আমার ক্লাসের ভিতরে, আমি একটু রিফ্রেশ করি, এই যে ইমেজের ভিতরে কিন্তু আমার কি এটা অলরেডি চলে আসলো। ইমেজের ভিতরে কি আমার ভিডিওটা এতক্ষণ ছিল না, কিন্তু এখন কিন্তু এখানে চলে আসছে। ওকে, আমি এখন এখানে কি করব, আমি হচ্ছে সব ফাইলগুলোকে ডিলিট করব। এখন আমি আবারও ক্লিয়ার করি, এগুলোকে সব ডিলিট করবে, যে ডিলিট আমি এখানে কেটে দিলাম। এখন যদি এখানে ঢুকি, সব ডিলিট, সব ডিলিট। ওকে, একই সাথে আমি এটাকে ডিলিট করি, ডিলিট।
এখন দেখেন আমার কিন্তু রিসাইকেল বিনটা কিন্তু এখন এক যে বস্তার মতো ভরে গেছে, আবার আগের মতো করে কি আবর্জনা আমার ভরে গেছে। তো আমি এখন কী করবো, এগুলোকে রিস্টোর করব। ফার্স্টে এটাকে রিস্টোর করবে, যে রিস্টোর। ওকে, আমার এটা রিস্টোর হয়ে গেল। আমি যদি এখানে আসি, রিফ্রেশ করি, এই যে অল সেকশন নামে ক্লাসটা আমার এখানে ওপেন হয়ে গেছে। এই যে এটার ভিতরে কিন্তু আমার কিচ্ছু নেই। ওকে, আমরা আবারও দেখি, এটার ভিতরে কিচ্ছু নেই। আমি আবারও এভাবে ওপেন করে, যে ওপেন, কিছু নেই, ঠিক আছে। সো এখন যদি আমরা এখানে কিছু দেখতে চাই, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে আবার ঢুকতে হবে, যে রিসাইকেল বিন। এখন হচ্ছে আমি নিব ভিডিও ফোল্ডারটাকে, এখানে রিস্টোর করে দেব। এটা রিস্টোর হয়ে গেল। আমি এটাকে কেটে দিলাম। এখানে যদি ঢুকি, এই যে একটা ভিডিও ফোল্ডারটা কি আমার এখানে চলে আসলো অলরেডি। এখন যদি আমি রিসাইকেল বিনে ঢুকি, আমি এগুলোকে একসাথে করব, সিলেক্ট করব, জাস্ট রিস্টোর করে দেব। ওকে, আমি এখন ঢুকবো, এটার ভিতরে কি আমার আগের ফোল্ডারগুলো সব করে একসাথে চলে আসছে। খুবই ইজি না আমাদের কাজটা কিন্তু খুব ইজি। ওকে, সো আমি এখন যেটা সাজাবো, এটাকে আমি ডিলিট করে দেই কিছুক্ষণের জন্য, এটা আমার দরকার নাই। সো এখন যেটা করব সেটা হচ্ছে আমরা অডিও ফাইলে অডিও সাজাবো, ভিডিও ইমেজ ফাইলে ইমেজ সাজাবো। আমি ভিডিও ফাইল সাজালাম, ভিডিও কাট কীভাবে করে, কপি কীভাবে করে সেটাও শিখলাম। আমি হচ্ছে এখন কিছু পিকচার নিয়ে আসবো আমার, ঠিক আছে। আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে এখানে, আমি এটাকে নিব, এটাকে নিব, এটাকে নিব, কন্ট্রোল-C দিয়ে কপি করতে পারি, বা হচ্ছে আমরা এখান থেকেও কপি করতে পারি। রাইট বাটন ক্লিক করব, জাস্ট এখানে কপি। আবার হচ্ছে আমরা এখান থেকে কাটও করতে পারি। কাট করলে একবার চলে যাবে, আর কপি করলে হচ্ছে এটা এখানে থেকে যাবে, বাট এটা দুইটা পিকচার হয়ে যাবে। ওকে, সো আমরা হচ্ছে এখান থেকে এখানে যাব, আবার হচ্ছে আমাদের ওই ফোল্ডারটাকে ভিতরে যাবো, এই যে ইমেজ ফোল্ডারটা আছে, এখানে জাস্ট পেস্ট করে দিব। ওকে, আমরা এখন কী করলাম, ইমেজের ভিতরে ইমেজ, ভিডিওর ভিতরে ভিডিও। এখন অডিওর ভিতরে আমাদের অডিও নিয়ে আসতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের অল সেকশন হয়ে গেল। হ্যাঁ, মাই পোর্টফোলিও। ওকে, আমরা হচ্ছে ওখান থেকে ওপেন করবো না, আমরা এখান থেকে কপি করবো, জাস্ট এখান থেকে নিয়ে আসবো। ওকে, আমি হচ্ছে এখানে অডিও লাইব্রেরিতে যাব, আমাদের অডিও লাইব্রেরি, অডিও লাইব্রেরি। আমি জাস্ট এখান থেকে এখানে এই তিনটাকে অডিও ফাইলটাকে নিব, তিনটা অডিও ফাইল আমি এখান থেকে কপি করে নিলাম। এখানে জাস্ট অডিও ফোল্ডারের ভিতরে যাব, জাস্ট এখানে নিউতে, বা হচ্ছে আমি এখানে পেস্ট করে দেবো। এই যে তিনটা অডিও ফোল্ডার পেস্ট হয়ে গেল। ওকে, একই সাথে হচ্ছে আমি এখন তিনটা পিডিএফ ফাইলকেও নিব। আমি একটা যে কোনো, আমার পিডিএফ ফাইল আছে অলরেডি, ইংলিশের উপরে তৈরি করা আছে পিডিএফ ফাইল। আমি এটাকে কপি করে নেব, কন্ট্রোল-C দিয়ে কপি। ওকে, সো আমি এটাকে কেটে দিলাম। আমি এটাকে ওপেন করলাম, জাস্ট অডিওর ভিতরে না, এটা হবে আমাদের পিডিএফ ফাইলের ভিতরে। আমি জাস্ট এখানে পেস্ট করে দিব, এনাফ। আমার কি এটা পিডিএফ ফাইল ইংলিশের জন্য, ইংলিশ ক্লাস 1। আপনারা যারা ইংলিশে কথা বলতে পারেন না, আমি হচ্ছে ইংলিশের উপরে আপনাদের জন্য একটা স্পোকেন ইংলিশের কোর্স তৈরি করতেছি। সেটা থেকে আপনারা যদি দেখেন, যারা হচ্ছে ফ্রিল্যান্সিং করেন, আপনাদের যে ইংলিশগুলো দরকার আমি ফ্রিল্যান্সিং করতে, সেই ইংলিশগুলো আমি আপনাদেরকে এখান থেকে শেখাবো, ঠিক আছে। সো আপনারা হচ্ছে আশা করি হচ্ছে আমরা এতটুকু খুব ভালোভাবে বুঝতে পারলাম কীভাবে অডিও, ভিডিও, তারপর হচ্ছে রিসাইকেল বিন থেকে রিস্টোর করতে হয়, আবার রিসাইকেল বিন থেকে কীভাবে ডিলিট করতে হয় আমি সেটাকে একটু দেখাই দেই। এখানে রাইট বাটন ক্লিক করবো, এখানে জাস্ট ডিলিট, এরপর জাস্ট এখানে ইয়েস করে দিতে হবে। মানে দেখেন কত সহজ না। আমার মনে করেন কোনো একটা জিনিস ফুলে ডিলিট হয়ে গেল, আমি যদি এটাকে ডিলিট করি, এটা হচ্ছে ডিলিট করে দিলাম। এখন হচ্ছে এই যে এটা কিন্তু এতক্ষণ খালি ছিল, এটা কিন্তু এখন ভরা হয়ে গেল। আবার একটু খেয়াল করেন, আমি এটাকে এখান থেকে নিয়ে আসি, এটা কিন্তু খালি, এখন একটু খেয়াল করেন। আমি এটাকে জাস্ট এখানে ডিলিট করে ডিলিট দিব, যেই ডিলিট ক্লিক করবো এখানে কিন্তু এটা ভরে যাবে। একটু খেয়াল করেন, ডিলিট দিলাম, এটা ভরে গেল, দেখছেন। আমি যদি এখন এটাকে নিয়ে আসতে চাই, আমার কিন্তু এখানে ওই যে অল সেকশনটা এখানে নাই। আমি এখানে যাবো, এখান থেকে জাস্ট এখানে ডবল ক্লিক করবো, রিস্টোর, এনাফ। আমার এখানে রিস্টোর হয়ে গেল, এই যে অল সেকশন, ঠিক আছে। অল সেকশনের ভিতরে কী আছে, একটা অডিও ফোল্ডার আছে, তারপরে ইমেজ ফোল্ডার আছে, পিডিএফ ফাইল আছে, ভিডিও ফাইল আছে। ওকে, সো আমরা এখানে আছে এইভাবে করে আছে ভিডিও, অডিও সবগুলোর জন্য আলাদা আলাদা করে সুন্দরভাবে কিন্তু এভাবে করে সাজাইতে পারি। সো আশা করি হচ্ছে আমরা আজকের ক্লাসটা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারলাম কীভাবে ফাইল নিতে হবে, কীভাবে ফোল্ডারগুলো সাজাতে হবে, ফোল্ডারগুলোর ভিতরে কাজ করতে হবে। ওকে, সো আমি এটাকে হচ্ছে ডিলিট করে দিই। এগুলো হচ্ছে জাস্ট আমি বোঝানোর সুবিধার্থে দেখাইলাম। ওকে, এগুলো আমার কোনো প্রয়োজন নেই। ওকে, সো আশা করি হচ্ছে আমরা আজকের ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পারলাম মনোযোগ সহকারে। সো এটার ভিতরে যদি আপনাদের কারো কোথাও সমস্যা থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন, যাতে হচ্ছে আমি পরবর্তীতে আপনাকে সলিউশনটা দেওয়ার চেষ্টা করতে পারি। ওকে,
সো আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। আর যারা হচ্ছে কম্পিউটার বেসিক কোর্সটা ভালোভাবে করতেছেন বা অন্যান্য কোর্সগুলো করতেছেন, তারা হচ্ছে ভিডিওগুলোকে একটু শেয়ার করার চেষ্টা করবেন, যাতে হচ্ছে পরবর্তী যাদের কেউ থাকে আপনার পরিচিত, তারা যাতে হচ্ছে এটাকে দেখে শিখে কিছু জানতে পারে। ওকে, সো আমি হচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কম্পিউটারের যত জিনিস আছে আমি সম্পূর্ণ জিনিসগুলো আমি আলাদা আলাদা করে সম্পূর্ণ জিনিসগুলোকে আপনাদেরকে শেখাবো। ওকে, সো আজকের মতো আমি শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।